日本に来てどのぐらいですか? তাহলে হচ্ছে নিহন নি খিতে, তাহলে খিমাস থেকে আসছে হচ্ছে খিতে, তাহলে খিমাসের তে ফর্ম হচ্ছে খিতে, তাহলে জাপানে এসেছো দোনোগুরাই দেশকা, কত সময় হচ্ছে? তো এখানে মূলত ক্যান্ডুটা হচ্ছে একটা স্পিকিং ক্যান্ডু, অর্থাৎ এই ক্যান্ডুটা আমরা কভার আপ করলে যে কোনো একটা বিষয়ে কথা বলতে পারবো, স্পিক করতে পারবো। স্পিকিং এর বিষয়টা হচ্ছে যে আহ মিজিকা হিতনি খিরারেতা তোখি, মিজিকাই হিতনি খিরারেতা তোখি জীবন নো কিনকিও ও খানতাননি হানাসু কোতোগা দেখিরো। অর্থাৎ আমাদেরকে যখন সহজ ভাষায় কাছের মানুষের দ্বারা যখন আমাদেরকে নিজেদের বিষয় সম্পর্কে বা নিজেদের কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হবে, যে আমি কোথায় ছিলাম সাম্প্রতিক সময়ের মধ্যে, তো সেই সময় সেই বিষয় সম্পর্কে আমরা জীবন্য কিংকিও ও খানতানি হানাসা কুতুবা দেখিবে, তাহলে নিজেদের বিষয় সম্পর্কে বা নিজেরা কি করছিলাম বা নিজেরা এখন কি করি সে বিষয় সম্পর্কে আমরা সহজভাবে কথা বলতে পারবো। কাইওয়া ও গেকিমাসো, সংলাপটি শুনুন। তো সংলাপে মূলত বলা হচ্ছে ইউনিনো হিতোগা জীবন্য কত হানাস্তিমস, চারজন লোক নিজের বিষয়ে কথা বলতে বলছেন। নিহন নিখিতে দোনোগুরাই দেশকা, তারা জাপানে এসেছে কত সময় হয়েছে? ইৎসুকি মাস থাকা এবং কবে এসেছে? এ টু ডি কারা এরাবি মাসো, এ থেকে ডি পর্যন্ত চুজ করা যাক। তাহলে এ থেকে ডি পর্যন্ত অপশনগুলো হচ্ছে হান্তোশি, হান্তোশি মানে হচ্ছে 6 মাস বা হচ্ছে 3 বছর। অর্ধেক বছর, হান্তোশি। ইচিনেন 1 বছর। 1 বছর। তারপর হচ্ছে সেনগেৎসু, সেনগেৎসু মানে হচ্ছে গত মাস। আর সর্বশেষ যে অপশনটা আসছে সেটা হচ্ছে কেনন ন কুগাকসু, গত অর্থাৎ বছরে 9 মাস। সেপ্টেম্বর মাস। হুম। তাহলে বলা যায় যে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে দোনোগুরাই এবং আরেকটা প্রশ্ন তাহলে আমরা একটা একটা করে হুম, 1、日本に来てどのぐらいになりますか？1年になります。そうですか。日本の生活にもう慣れましたか？はい。আচ্ছা। এটা বলছে ইস্টিনেন। নিয়ন নিখিতে দোনোগুরাই নি নারিমাস্কা। আচ্ছা, 1年になります。তাহলে আমি যদি এটাকে যদি একটু হাইলাইট করি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইচিনেন। আমি বইয়ে বইয়ে কিন্তু লিখে রাখতেছি। তারপরে দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করি। 2、日本に来てどのぐらいですか？ちょうど半年です。そうですか。日本に慣れましたか？はい、なんとか。নাম্বার হান্তোশি। তাহলে হান্তোশি বলা হয়েছে, তাহলে হান্তোশি মানে হচ্ছে 6 মাস, অর্ধেক বছর বা 6 মাস। অর্ধ বছর বা ছয় হচ্ছে মাস 6 মাস। পরবর্তীতে খেয়াল করি। 3、日本に来てどのぐらいですか？去年の9月に来ました。どうですか？もう慣れましたか？はい、おかげさまで。ডি কিওনেন নো কুগাকসু। তাহলে এখানে মূলত
কখন এসেছে সেই বিষয়টা বলা হয়েছে, তাহলে ইচ্ছে। ঠিক আছে, তাহলে দুই হুম। ধরনের অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে দোনোগুরাই, কত সময় হয়েছে, আর একটা হচ্ছে ইচ্ছে কবে আসছে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কিয়োনেন না কুগাৎসু, গত বছরের মূলত সেপ্টেম্বর মাসে। অ্যাট লাস্ট ফাইনালি আমরা যে ক্যান্ডিটা নিয়ে এখন যে লিসেনিংটা খেয়াল করবো সেটা দেখি।4、日本に来てどのぐらいになりますか？私は先月来ました。そうですか。少し慣れましたか？まだちょっと。 তাহলে সে কবে এসেছে? সেন গেছে, সেনগেৎসু। অর্থাৎ গত মাসে। তাহলে এই হচ্ছে মূলত এক একটা সেকশনের এক একটা উত্তর। এখন আমরা খেয়াল করি নিচে মইচিদো কিকিমাসু, আরো একবার শুনুন। বলা হচ্ছে যে নিহন নি নারেমাস টাকা। তাহলে নারিমাস শব্দের অর্থ হচ্ছে হওয়া, আর নারেমাস শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। তাহলে নারেমাস টাকা অভ্যস্ত হয়েছে কি? নারেতা হিতোয়া মারু কাকিমাসু। তাহলে যে ব্যক্তিরা অভ্যস্ত হয়ে গেছে জাপানি জীবনযাপনে, তাদের ক্ষেত্রে মারু লিখুন। আচ্ছা, তাহলে খেয়াল করি কারা কারা অভ্যস্ত হয়েছে, কারা কারা অভ্যস্ত হয়নি, সেটা এখনই বোঝা যাবে। 1、日本に来てどのぐらいになりますか？1年になります。そうですか。日本の生活にもう慣れましたか？はい。 এটা মারু। তাহলে তাকে যে শেষে যে প্রশ্নটা করা হয়েছে নিহন্নি সেই নারে মাস টাকা, সে বলছে যে হাই। তাহলে হাই বলার কারণে এখানে আমরা দিব হচ্ছে মারু চিহ্ন। পরবর্তীতে খেয়াল করি 2、日本に来てどのぐらいですか？ちょうど半年です。そうですか。日本に慣れましたか？はい、なんとか。 তাহলে এটা কি হবে? এটা তো মনে হলো মারু। বলছে যে হাই, হ্যাঁ, নাম তোকা। তাহলে জাপানি জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন কি? হাই, হ্যাঁ, নানতোকা। নানতোকা শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ কোনো রকমে। তার মানে এটাতে বোঝায় যে সে অভ্যস্ত হয়েছে, বিষয়টা জাস্টিফাই করে। এন্ড ফাইনালি তৃতীয় ক্ষেত্রে আমরা খেয়াল করি 3、日本に来てどのぐらいですか？去年の9月に来ました。どうですか？もう慣れましたか？はい、おかげさまで。 তাহলে এখান থেকে মারু। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সে অভ্যস্ত হয়ে মারু। গেছে, এবং সে মূলত বলতেছেও যে আমি অভ্যস্ত হয়েছি। 4、日本に来てどのぐらいになりますか？私は先月来ました。そうですか。少し慣れましたか？まだちょっと。 তাহলে এখানে কথা বলার একটা টোনের মধ্যে কিন্তু ঝামেলা আছে। ঝামেলা আছে বলতে কি, কথাটার মধ্যেই তার একটা নেগেটিভিটি আছে, যে মাদা চোত্ত। তো মাদা মাদা শব্দের চত্ব। অর্থ হচ্ছে না, এখন। এখনো, এখনো নয়। ঠিক আছে, হুম, এখনো নয়, চোত্ত। চোত্ত মানে একটু সমস্যা আছে। একটু সমস্যা। ঠিক আছে, মানে চোত্ত বলে আর কিছু বলে নাই, তার মানে এসব এটা এক্সপ্রেশন দিয়ে বোঝা যায় যে তার সমস্যা আছে। তাহলে এখনো না, আমার কিছুটা সমস্যা আছে। তাহলে এখান থেকে যে বিষয়টা প্রতীয়মান হয় যে সে এখনো জাপানি কালচারের সাথে অভ্যস্ত হতে পারেনি। তাহলে এই ছিল বিষয়বস্তুগুলো। পরবর্তীতে খেয়াল করি কোতোবা কাকুনেন শীতে মইচিদো কিকিমাসু।
তাহলে এখানে এই যে কতবাগুলো আছে সেগুলো আমরা এখন চেক করব, এবং লিসেনটা আবার মনোযোগ সহকারে শুনতে বলা হচ্ছে। তাহলে সেই কাজ মানে হচ্ছে লাইফ বা জীবন, জীবনযাপন। জীবনযাত্রা। তারপর হচ্ছে মৌ, ইতিমধ্যে। ইতিমধ্যে। নারেরু, অভ্যস্ত হওয়া। তা, এখানে ডিকশনারি নারে মাস ফর্মুলা থেকে করা আছে। নারী। হ্যাঁ। নারী মাস থেকে আসছে হচ্ছে নারীর। তারপর হচ্ছে নারী। চৌদ। চৌদ মানে হচ্ছে জাস্ট বা ঠিক, এক্স্যাক্টলি। নান্তকা, নান্তকা মানে হচ্ছে কোনোভাবে। আর মাদা শব্দের অর্থ হচ্ছে এখনো নয়। এখন না। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করি। অনসেয় খিতে ড্যাশ নে কোতোবা ও কাকিমাশো। 日本に来てどのぐらいになりますか？1年になります。1年になります。ちょうど半年です。আন্তশি দেশ। 去年の9月に来ました。先月来ました。আচ্ছা, তাহলে আমি যদি একটা একটা করে যদি দেখি, তাহলে নিহন নিখিতে দনুগুরাই নি নারী মাস্তা। নারী মাস। নারী মাস। তাহলে এই টার্মটা আরো অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে হবে হচ্ছে ইচিনেন নারী মাস। তারপরে আসছে চৌদ আন্তশি দেশ। পরে দিয়ে আছে নিহন নিখিতে, সরি, কিয়নেন নো কুগাতসু নি খিমাস্তা। এন্ড ফাইনালি আছে হচ্ছে সেনগেতসু খিমাস্তা। তো মূলত বলা হচ্ছে যে নি নারী মাস, তারপরে হচ্ছে তো নি নারী মাস, তারপর হচ্ছে নি খিমাস্তা। খিমাস্তার আগে যে নি পার্টিকেল আছে সেটা হচ্ছে অপশনাল, দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে। তো বলা হচ্ছে যে নি নারী মাস এবং হচ্ছে নি খিমাস্তা এর আগে কোন ধরনের ডিফারেন্স লক্ষ্য করা যায় বা কোন ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় নি নারী মাস আর হচ্ছে নি খিমাস্তা, এই দুইটা জিনিসের আগে। তাহলে এটা মূলত আমরা এখন বুন পণ্যত নি সান অর্থাৎ গ্রামাটিক্যাল নোট 2 এবং 3 নম্বরে খেয়াল করবো। আচ্ছা, তাহলে খেয়াল করি হুম। সময়কাল। সময়কালের সাথে নি পার্টিকেল নারী মাস। তাহলে সময়কাল বলতে আমরা এমন একটা সময়কে বুঝি, লম্বা একটা সময়, সময় অতিবাহিত হওয়াকে ব্যক্ত করার জন্য কথা বলার পদ্ধতি।
যেমন এখানে অতি লম্বা সময় বলতে আমরা বোঝাইতে পারি, যেমন হচ্ছে লম্বা সময় বলতে 1 মাস, 2 মাস বা 1 সপ্তাহ। তো এরকম একটা লম্বা সময়কে বা একটা অনির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য আমরা সময়কাল ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো নির্দিষ্ট বাদে অনির্দিষ্ট সময়কাল, যেমন আমরা যদি বলি নিগাৎসু, নিগাৎসু মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস। আর যদি বলি নিকাগেৎসু, নিকাগেৎসু মানে হচ্ছে 2 মাস। তাহলে 2 মাস আর ফেব্রুয়ারি মাস, এটার মধ্যে তার পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে সময়কাল বা সময়ের ব্যাপ্তি। 2 মাস এটা যে কোনো 2 মাস হতে পারে। আর নিগাৎসু মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস, একটা নির্দিষ্ট সময়। তো এই অনির্দিষ্ট সময়কাল বা সময়ের যে একটা পিরিয়ড বা হচ্ছে একটা টাইম ডিউরেশন, 1 বছর, 2 বছর, 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে সময়কাল। তো সময়কালের পরে নি নারিমাস ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে মূলত সময়কাল বলার ক্ষেত্রে যে আমি জাপানে এসেছি, প্রায় আমার 1 সপ্তাহ হয়েছে বা 1 বছর হয়েছে, এরকম ভাবে বলার ক্ষেত্রে সময়কালের পরে নি নারিমাস ব্যবহৃত হয়ে থাকে এবং এই সময়কালকে ব্যক্ত করার সাথে অভিব্যক্তির সাথে যুক্ত করা হয়। সময়কালের শুরুতে যাওয়ার মুহূর্ত ব্যক্ত করার জন্য নিহন নিখিতে। তাহলে আমরা যখন সেন্টেন্সটা শুরু করব, আমরা যদি বলি যে জাপানে এসেছি প্রায় 1 বছর হয়েছে, তাহলে এই বিষয়টাকে এক্সপ্রেস করার জন্য জাপানে যে এসেছি, জাপানে আসার বিষয়টাকে এক্সপ্রেস করার জন্য নিহন্নি খিতে ব্যবহার করতে পারি। তাহলে জাপানে এসেছি বা জাপানে আসার কত সময় হয়েছে, নিহন্নি খিতে দোনোগুরাই নি নারিমাস্কা, জাপানে এসেছো বা জাপানে আসার কত সময় হয়েছে। তো বলতে পারি যে জাপানে আমি এসেছি প্রায় 1 বছরের মতো হয়েছে। এটা যদি আমি জাপানিজে বলে তাহলে নিহন নিখিতে ইচিনেন নি নারিমাস। তাহলে ইচিনেন নি নারিমাস তা জাপানে এসেছে প্রায় 1 বছর হয়েছে। আর এই অংশে মূলত এ, জাপানে এসেছি বা জাপানে আসা এই কথাটাকে এক্সপ্রেস করার জন্য যে আসার যে ভার্বটা আছে, এখানে খিমাস থেকে ভার্বের তে ফর্ম যুক্ত করে খিতে যোগ করা হয়। যেমন আমরা যদি উদাহরণ খেয়াল করি নি নারিমাস সম্পর্কে, নিহন নিখিতে দোনোগুরাই নি নারিমাস্তা, জাপানে আসার পর কতদিন হচ্ছে। তো বলছে 14 হান্তোশি দেশ, প্রায় ঠিক 6 মাস। অথবা যদি বলা যায় যে নিয়নিখিতে দোনোগুরাই নি নারী মাস, জাপানে এসেছো কত মাস হয়েছে, ইচেনের নি নারী মাস, 1 বছর হয়েছে। তারপরে বলছে যে শিগত হাজিমেতে, তাহলে কাজ শুরু করার পরে। খেয়াল করে এখানে মূলত জাপানে আসার কথা বলা হয় না, এখানে বলা হচ্ছে যে কাজ শুরু করার পরে। তাহলে এখানে যে ভার্বটাই ব্যবহার করা হোক, আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে দুইটা কাজ বা একটা কাজ দিয়ে আরেকটা বিষয়কে বোঝানোর ক্ষেত্রে, যেমন এখানে কাজ শুরু করছে শিগত ও হাজিমে মাস, কাজ শুরু করা। তো কাজ শুরু করা বিষয়টাকে আমি যখন একটা হচ্ছে সময়কাল দিয়ে বোঝাবো যে আমি এত সময়ের মধ্যে কাজ শুরু করছি, তাহলে ভার্বটাকে আমি আরেকটা বিষয়ের সাথে যুক্ত করতেছি, যে কারণে আমার এই ভার্বের তে ফর্ম ব্যবহৃত করতে হচ্ছে। তাহলে হাজিমে মাস হয়ে যাচ্ছে হাজিমেতে, শিগত ও হাজিমেতে, কাজ শুরু করার সাংকা গেতসুনি নারিমাস, 3 মাস হয়ে গেছে। তাহলে এখানে মূলত সময়কাল বা যে হচ্ছে অনির্দিষ্ট সময়, সেটা হচ্ছে আমার সানকা গেতসু। সানকা গেতসু মানে হচ্ছে 3 মাস। আর সানগাতসু, সানগাতসু মানে হচ্ছে মার্চ মাস। সেক্ষেত্রে আমাকে অন্য কিছু ব্যবহার করতে হবে। তাহলে মূলত টাইম ডিউরেশন বা সময়কাল ব্যবহার করার ক্ষেত্রে আমি এইভাবে ব্যবহার করতে পারি। পরবর্তীতে আসি হচ্ছে খিমাস্তা। তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে সময়কাল আর নারিমাস, মানে হচ্ছে আমি প্রায় এত সময় হয়েছে এসেছি। এখন আসে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এখানে শুধু সময় লেখা আছে, তার মানে ঘটনা ঘটার মুহূর্ত বা ডিফিনিট টাইমটাকে আমরা ডিফাইন করব। তাহলে খিওনেন ফুগাৎসুনি খিমাস্তা, গত বছরের সেপ্টেম্বর মাসে এসেছে। তা ঘটনা ঘটার মুহূর্তটিকে ব্যক্ত করার সময় কথা বলা পদ্ধতি। আমাকে যদি বলা হয় যে আহ নিহন নিখিতে বা ইৎসু নিহন নিখিমাস্তাকা, ঠিক আছে, কবে জাপানে এসেছেন, জাপানে যাওয়ার পরে আমাকে এরকম কোশ্চেন করা হলে আমি তখন অ্যান্সার করতে পারি একটা নির্দিষ্ট টাইম দিয়ে, যে আমি এই সময়ের মধ্যে এসেছি। এই সময় বলতে আমি গত মাসে এসেছি
আমি সেপ্টেম্বর মাসে এসেছি, জুন মাসে এসেছি, এরকম বলা যেতে পারে, বা গত বছরে এসেছি। ঠিক আছে? তাহলে এখানে মূলত সময়কাল বলা হয় না, এখানে নির্দিষ্ট সময়কে মেনশন করা হয়। ঘটনা ঘটার যে মুহূর্ত, সে মুহূর্তটাকে ব্যক্ত করা হবে, যার কারণে ক্ষিমাস্তা ব্যবহার করা হয়েছে। আর যেহেতু অতীতকাল, বিষয়টা অতীতের মধ্যে পড়ে যায়, কারণ আমি হচ্ছে জাপানে এসেছি। ঠিক আছে? তাহলে জাপানে এসেছি, বিষয়টা জাপানে কিন্তু অলরেডি আমি চলে আসছি, তাহলে ঘটনাটা আমার পাস্ট হয়ে যাচ্ছে। তো পাস্ট হয়ে যাওয়ার কারণে খিমাস হয়ে যাচ্ছে খিমাস্তা। তো এখানে ভাইয়া, আমি কি করবো? হুম, বলো। আমি আসতেছি 2টা মিনিট দাঁড়াও। হ্যালো। বলেছি 2 মিনিটে আসতেছি, দাঁড়াও। আচ্ছা।
ভাইয়া আসো। হ্যাঁ, আছে। আর বলিও না, কালকে থেকে একটু ডিহাইড্রেশন শুরু হয়েছে। আচ্ছা, তারপরে খেয়াল করি তাহলে। তাহলে অভিব্যক্তি ব্যক্ত করার সময় ব্যবহৃত হলেও অতীতকালকে ব্যক্ত করার সময় হিসেবে কিছু কিছু এক্সপ্রেশন বা কিছু কিছু শব্দ আছে, যেমন হচ্ছে খিওনেন, সেনগেৎসু, সেনসু, বা হচ্ছে কনসু, রাইসু। তো এই জিনিসগুলো মূলত কোনো নির্দিষ্ট সময় না, অনির্দিষ্ট। যেমন গত বছর, গত বছর কোন বছর, সেটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বিষয় না। তাই এই সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে, মানে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে নি পার্টিকেল যুক্ত হয় না, শুধুমাত্র ওই সময়টা এবং হচ্ছে ক্ষীণাস্তা। যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় যে ইৎসু ক্ষীণাস্তাকা, নিহন্নি ইৎসু ক্ষীণাস্তাকা, অর্থাৎ জাপানে এসেছো কবে, তা আমি বলতে পারি যে গত বছরে এসেছি। গত বছরে এসেছি জিনিসটা হচ্ছে খিওনেন, তাহলে হচ্ছে গত বছরে। তাহলে খিওনেন কিমাস্তা, ঠিক আছে। তাহলে খিওনেন বিষয়টার সাথে পার্টিকেল যুক্ত হয় না। তারপর হচ্ছে বলতে পারি যে সেনগেৎসু কিমাস্তা, অর্থাৎ গত মাসে এসেছি। তাহলে ইৎসু নিহন নি কিমাস্তা, কবে জাপানে এসেছি। তো এখানে বলছে যে সেনগেৎসু কিমাস্তা। তারপরে আবার বলা হচ্ছে ওতাশি ওয়া সেনশু নো নিচিয়োবি নি কিমাস্তা। তাহলে আমি গত মাসের নিচিয়োবি নি কিমাস্তা, নিচিয়োবি মানে হচ্ছে রবিবার। তো এখানে সেনসু নো নিচিয়োবি, তাহলে সেনসু মানে হচ্ছে গত সপ্তাহ, আর গত সপ্তাহের নিচিয়োবি বা রবিবার। তাহলে এখানে একটা বিষয় আছে কি, বারের ক্ষেত্রে, যেমন হচ্ছে নিচিয়োবি সপ্তাহের দিনগুলোর ক্ষেত্রে দিন উল্লেখ করা থাকলে সেখানে নি পার্টিকেল দেওয়া হচ্ছে অপশনাল বিষয়, দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। তো এটা মূলত আমাদের মিনানো নিহঙ্গ বইয়ের মধ্যে লেসন 4-এ আলোচনা করা হয়েছে, যে নির্দিষ্ট সময়ের পরে বা অনির্দিষ্ট সময়ের পরে কোন সময়ের পরে নি পার্টিকেল হবে, কোন সময়ের পরে নি পার্টিকেল হবে না, এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই গ্রামাটিক্যাল বাদে, তাহলে এখানে খেয়াল করেন থ্রিতে ইমাসো, লিসেন অ্যান্ড রিপিট দ্য ওয়ার্ডস। তাহলে এখানে মূলত সেই ঠিকান বা ডিউরেশন, সময়কালের বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে প্রথমে খেয়াল করি, ইচিগাৎসু, ইক্কাগেৎসু, সরি, হচ্ছে ইক্কাগেৎসু, নিকাগেৎসু। এই যে এখানে কাগেৎসু, কাগেৎসুই মানে হচ্ছে মাস, কয় মাস, 1 মাস, 2 মাস, এরকম করে বোঝায় আর কি। আর যদি গাৎসু থাকতো বিষয়টাতে, যেমন হচ্ছে ইচিগাৎসু, নিগাৎসু, এরকম যদি বিষয়গুলো থাকতো তাহলে একটু ডিফারেন্ট হতো। তাহলে এখানে ডিফারেন্ট উচ্চারণ যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমি একটা হাইলাইট করি, যেমন হচ্ছে ইক্কা গেতসু, তারপর হচ্ছে রোক্কা গেতসু, এটার উচ্চারণটা একটু ডিফারেন্ট। তারপরে আছে হাচিকা গেতসু, কিউকা গেতসু, জুক্কা গেতসু। তাহলে এই জিনিসগুলোর উচ্চারণটা একটু ভিন্ন, যেমন হচ্ছে ইচিকা গেতসু হওয়ার কথা, তো ইচিকা গেতসু না হয়ে হচ্ছে হচ্ছে ইক্কা গেতসু। তাহলে আমরা একটু এগুলো মনোযোগ সহকারে শুনি। 1ヶ月、2ヶ月、3ヶ月、4ヶ月、5ヶ月、6ヶ月、7ヶ月、8ヶ月、9ヶ月、10ヶ月、11ヶ月、12ヶ月、1年、
তাহলে জু নিকাগেতসু মানে হচ্ছে 12 মাস। তাহলে 12 মাসকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে 1 বছর। পরবর্তীতে আমরা খেয়াল করি বছরের ক্ষেত্রে বিষয়গুলো, যেমন হচ্ছে ইচিনেন 1 বছর, নিনেন, সাননেন, তারপর হচ্ছে ইয়োনেন। ইয়োনেন বিষয়টা একটু ডিফারেন্ট। তারপর হচ্ছে গোনেন, রকুনেন, নানানেন বলা যায় বা শিশিনেনা বলা যায়, যে কোনো একটাই বলা যায়। তাহলে নানানেন বা শিচিনেন, তাহলে হাচিনেন, খিউনেন, জুনেন। তাহলে এটা হচ্ছে বছরের হিসাব, 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম করে। এখানে মূলত বছরটা কিন্তু বছর হিসেবেই থাকবে, সাল হিসেবে গণনা করা হবে না। তাহলে সাল হিসেবে যখন আসছে তখন হচ্ছে 2000, তাহলে হচ্ছে নিসেন, নিসেন নেন 2000 সাল, নিসেন ইচি নেন 2001 সাল, নিসেন নি নেন 2002 সাল। তাহলে নেন দিয়ে দুইটা জিনিসই হয়, একটা হচ্ছে বছরও হয় আর একটা হচ্ছে সালও হয়। যেহেতু আমাদের এখানে কম কম লেখা আছে, 1 2 3 4 লেখা আছে, তাই আমরা বুঝে নিব এটা হচ্ছে 1 বছর 2 বছর সম্পর্কে বলা হচ্ছে। তারপর হচ্ছে কাকনো জিতেন, অর্থাৎ হচ্ছে অতীতের সময়। তাহলে অতীতের সময়গুলো যেমন হচ্ছে সেনসু, সেনগেৎসু, ক্যোনেন, এই বিষয়গুলো মূলত হচ্ছে অতীতকালের বিষয়। পরবর্তীতে খেয়াল করি জীবন্য খিনকিও ও হানাস মাসো। তাহলে সাম্প্রতিক সময় কি করেছো বা সাম্প্রতিক সময়ে কি হয়েছে সে বিষয় সম্পর্কে চলো কথা বলা যাক। তাহলে নিহন নিখিতে দোনো গুরাইনি নারী মাস্কা, জাপানে এসেছো কত সময় হয়েছে? ইচিনেননি নারী মাস, হতে পারে 1 বছর হয়েছে, হতে পারে 6 মাস হয়েছে, অথবা বলতে পারে যে ফুগাৎসু নিকি আসতাম, আমি সেপ্টেম্বর মাসে এসেছি। তারপরে আসে হচ্ছে সোদেস্কা, তাই নাকি? নিহন্নি মো নারে মাস থাকা, জাপানে অভ্যস্ত হয়ে গেছে নাকি ইতিমধ্যে, বলছে যে কয়টা অ্যান্সার হতে পারে? 3 ধরনের অ্যান্সার হতে পারে। হাই ওকাকে সামাদে, অথবা হাই নানতোকা, অথবা হতে পারে মাদা চত্ব। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে শুনি। 日本に来てどのぐらいになりますか？1年になります。そうですか。日本にもう慣れましたか？はい、おかげさまで。日本に来てどのぐらいになりますか？9月に来ました。そうですか。日本にもう慣れましたか？まだちょっと。তাহলে এটা হচ্ছে মূলত ডায়লগ সেকশন। তাহলে খাইওয়াও কি মাসো সংলাপটি শুনুন। তারপর হচ্ছে শ্যাডোইং মাসো। তাহলে শ্যাডোইং করা, ডায়লগ শ্যাডো করা বিষয়টা কি আমি আরেকটু এক্সপ্লেন করি। তো ডায়লগটা মূলত শ্যাডো করা হচ্ছে ছায়ার মতো করে অনুকরণ করা। মানে হচ্ছে ডায়লগটা যখন প্লে হবে বা এটার ফাইলটা যখন প্লে হবে, অডিওটা শুনে শুনে এটার সাথে সাথে মুখে মুখে বলা। তো শ্যাডো করার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে লিসেনিং স্ক্রিপ্ট বা হচ্ছে এরকম লেখা দেখে দেখে শুনে শুনে তারপরে যেটা বলবে ওটার সাথে সাথে বলা। মানে নিহন নিখিতে দোনো গুরাইনি নারী মাসকে এটা বলতেছে, আমি ওর সাথে সাথে এটা উচ্চারণ করতেছি, আগে পরে না, একদম সাথে সাথে উচ্চারণ করতে হবে। তো এটাকে বলা হচ্ছে ছায়ার মতো করে অনুকরণ করা। এরকম একটা সিস্টেম আছে। আরেকটা হচ্ছে যখন আমি দেখে দেখে অভ্যস্ত হয়ে যাব তখন আমি এই বইয়ের বিষয়টা বাদ দিয়ে বা বইটা অফ রেখে শুধুমাত্র অডিও ফাইলটা শুনে শুনে তার সাথে রিপ্লাই করতে থাকবো নিজে নিজে, যাতে করে কথা বলার যে ফ্লুয়েন্সি থাকে এই ফ্লুয়েন্সিটা বাড়ে। তো এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করার মতো, যে আসলে ডায়লগ গুলো কিভাবে শ্যাডো করতে হয়, এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করতে হবে অবশ্যই।